নমস্কার বন্ধুরা, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এই গরমে একটা সাবু দুর্দান্ত রাজকীয় স্বাদের রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের বাড়িতে আপনাদের হাতের কাছে যে কোনো ফল দিয়ে এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। এটা খুবই সুস্বাস্থ্য এবং পুষ্টিকর একটা রেসিপি, খেতে ভীষণই সুস্বাদু। একবার এই গরমে বানিয়ে বয়স্ক থেকে ছোটদের অবশ্যই শেয়ার করবেন, আর একবার আপনিও খেয়ে দেখবেন যে কেমন লেগেছে, অবশ্যই আমাকে জানাবেন। এই গরমে আমার হাতে যেই ফলগুলো ছিল সেই ফলগুলো দিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করছি। এই সাবুদানার রেসিপিটা ভীষণই খেতে ভালো, আর এটা অবশ্যই ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে। আমি এখানে কলা আর নিয়েছি গাজর কুচি, শসা কুচি, আম আর কিছুটা চেরি নিয়েছি। আর এখানে আপনারা আঙ্গুর, খেজুর, অ্যাপেলও নিয়েছি এখানে কিছুটা। আপনাদের হাতে পেঁপে, সব ধরনের ফল আপনারা এতে ব্যবহার করতে পারেন, কারণ এটা সাবুর ফ্রুট। যে কোনো ফ্রুট দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে বাচ্চাদের শেয়ার করতে পারেন। এই গরমে অবশ্যই শরীরের পক্ষে ভালো, পেটও ঠান্ডা রাখে, শরীরও খারাপ হওয়ার ভয় থাকে না, মনও ভালো থাকে। ভীষণ একটা সুস্বাদু রেসিপি। আর যারা একাদশীর ব্রত বার করেন তারা অবশ্যই এই রেসিপিটা খাবেন, বা যারা গরমে হালকা কিছু খেতে চায় তাদেরও পক্ষে এই রেসিপিটা ভালো। বাচ্চাদের তো অবশ্যই এই ধরনের রেসিপি খাওয়ানো উচিত, কারণ এতে সাবু, ফ্রুটস, দুধ সব রকমেরই আপনারা এর থেকে পুষ্টি পাবেন। আর আজকের রেসিপিটা একবার ট্রাই করবেন বাড়িতে। এতে আপনারা দুধের পরিবর্তে ক্ষীর দেবেন, দুধটাকে ভালো করে মেরে ক্ষীরমালাই বানিয়ে এতে অ্যাড করতে পারেন। আর এটা আমি অল্প এখানে ছানা দিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণের ছানা দিয়ে এটা বাচ্চাদের সাথে শেয়ার করবেন। আর সাবুটা অবশ্যই দেবেন, সাবুটাতে থেকে পেটটা ভীষণই ঠান্ডা করে বাচ্চাদের এই গরমের পক্ষে। আমি এখানে 500 দুধে 50 গ্রাম চিনি মিশিয়েছিলাম, আর একটা এলাচ ফাটিয়ে দানাটা দিয়ে খোসাটা ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে ঘন করে নিয়েছি। 500 গ্রাম দুধে আমি 250 গ্রাম বানিয়ে নিয়েছি, দিয়ে দুধটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এই দুধে দিয়ে দিয়েছি 2-3টে বরফ টুকরো। বরফ টুকরোগুলো খুব সুন্দর গলেছে। আপনারা বরফের পরিবর্তে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে। এতে অল্প লবণ দিয়ে দেবেন, বিট লবণ, একদম অল্প পরিমাণের, যাতে এর টেস্টটা আরও দ্বিগুণ লাগে। আর এটা ঠান্ডা খেতে বাচ্চারা ভীষণই ভালোবাসে, আমার মেয়ের তো ভীষণই ভালো লাগে। আমি আগের বারে ক্ষীরমালাই দিয়ে বানিয়েছিলাম, তখন অনেক ধরনের ফ্রুটস ছিল, আর আজকে এই অল্প কিছু ফ্রুটস দিয়েই আমি আপনাদের সাথে এই সাবুর ফ্রুটস রেসিপিটা শেয়ার করছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।